नमस्कार बंधुरा आमी जया चले एसेছি আজকে একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন কারি করেছি আজকে। চিকেনটা অনেকটাই আনা হয়েছিল। দেখুন দুটো পাত্রে আমি চিকেনটাকে ঢেলে নিয়েছি। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি কি করে চিকেনটা রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে আমি রান্না করলাম। চিকেন আনা হয়েছিল, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে জলটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে ছেঁকে নিয়েছি চিকেনটাকে। আর এখানে কিছু জিনিসপত্র আমি কেটে নিয়েছি। আলু, রসুন, আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা কেটে নিয়েছি। আর এই যে মাংসটা, কড়াইয়ে এবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। এই দিয়ে তেলে একটু মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনটাকে কিন্তু মেখে বন্ধুরা রান্না করব না। আমি দেখুন কি প্রসেসে করি। আমি মেখে করি সব মশলা মাখি তারপরে করি, কিন্তু আমি এখানে আলাদা আলাদাভাবে করছি। দেখুন, প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছুটা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি প্রথমে রসুন দিয়েছি। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ দিইনি। রসুনটা আগে দিলে একটা ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা যদি এরকম করে না থাকেন, আগে রসুন বাটা দিয়ে করে দেখবেন কেমন হলো, সেটা আমাকে পরে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। আর আলুটাকে আমি ভেজে রেখেছিলাম। আর মিক্সিতে একটুখানি জিরে, আদা আর একটু এলাচ আর দারচিনি পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজটা একটু হলুদ হয়ে আসার পরে ব্রাউনিশ হয়ে আসার পরে আমি চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন যেটা কড়াইয়ের মধ্যে ছিল সেটা তার মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটার সাথে চিকেনটাকে। এবার 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই জিরে, আদা আর দারচিনি আর এলাচের পেস্টটা দিয়ে দিলাম। আর একটা গোটা টমেটো 4 টুকরো করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে। মাংস বা মাছ যাই বলুন না কেন, মশলা যত বেশি কষানো যায় সেই তরকারির কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো হয়। এইরকম সব মশলা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি লাল লঙ্কা এবং সবুজ লঙ্কা পেস্ট করে রেখেছিলাম প্রায় 8-10টা, সেই পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু সব গুঁড়ো মশলাগুলো পড়েছে, হলুদ এবং লঙ্কার গুঁড়ো, তাই জন্য কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে কষাতে হবে। আর এইদিকে মাংস কষানো হচ্ছে। আর একটা পাত্রে জল গরম দিয়েছি, কারণ আমি সবসময় মাছ মাংসতে গরম জল দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদ, মাছ মাংসর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। শুধু মাছ মাংস না, নিরামিষ তরকারি যাই করুন না কেন গরম জল দিলে কিন্তু তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি মিডিয়ামভাবে ভেজে রেখেছিলাম, খুব হালকাভাবে।
যেহেতু বড় বড় টুকরো করে কাটা রয়েছে আলুগুলো, এবার সেটাকেও মাংসর সাথে কষিয়ে নিচ্ছি, চিকেনের সাথে। এবার জলটা আমি কষানো হয়ে গেছে চিকেনটা, এবার এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এবার এটাকে ফুটতে দিতে হবে। চিকেনটা ফুটে উঠেছে, এই অবস্থা আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। রেডি হয়ে গেল আমার চিকেন। দেখুন রঙটা, মানে চিকেনের টেক্সচারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আপনারা জানাতে ভুল করবেন না। আর এর সাথে আমি একটু লোটে মাছের ফ্রাই মানে ঝুড়ো ঝুড়ো করেছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। লোটে মাছের ঝুড়োটা আমি করেছি মাংসর সাথে। এটা হচ্ছে আজকের চিকেন। ঠিক আছে, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।